বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই সাথী, আমাদের 18 নম্বর আলোচ্য বিষয় এখন যুবকদের ভূমিকা, যুবকদের দায়িত্ব এবং কর্তব্য, যুবকদের মর্যাদা ইসলামে 18 নম্বরের পাঠের খ বিষয়। তো ভাই সাথী, যুবকদের ব্যাপক মর্যাদা রয়েছে ইসলামে। ইসলামের ভিত হয়েছে যুবকরা। যুবকদেরকে আল্লাহ পাক বসুর সম্মান দিয়েছে। যুবক বয়সের ইবাদত আল্লাহর কাছে খুব মূল্যবান। আর সব জায়গাতে যুবকরা রয়েছে। অনুরূপভাবে দিনের কাজেও যুবকদেরকে আগে বাড়তে হবে। যৌবন কাল হয়েছে কি একটা পাগলামের শাখা, আর মেয়ে মানুষ হয়েছে শয়তানের জাল। যেমন জেলেরা মাছ ধরে কিনা জাল দিয়ে, তো ওই শয়তান কি মহিলা দেখে জাল বানিয়ে এই পুরুষকে ওই হারাম কাজে লিপ্ত করাবে, ও জালে আটকাবে। ওই জন্য ভাই সাথী, ওই শয়তানের ওর সাথে বাঁচতে হবে। ওই শয়তান হচ্ছে আমাদের প্রকাশ্য দুশ্মন। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমগ্র মানুষের জন্য কি ওই দুশ্মন হচ্ছে ওই শয়তান, ইবলিস। ও মানুষকে কি খারাপ কাজে লিপ্ত করাবে। ওই জন্য ওই শয়তান থেকে আমাদের বাঁচতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যেখানে দুটো মহিলা থাকে সেখানে এবং একটা পুরুষ থাকে, যে জায়গায় কোনো নিরালাতে একটা পুরুষ এবং একটা মহিলা থাকে, তো বলছে সেখানে তৃতীয় জন থাকে শয়তান, তৃতীয় জন থাকে শয়তান। তো এই কথা শোনার পর একদিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি নিজের ঘরে আসেন। এমতো অবস্থায় তার নিজের মেয়ে ঘরে ঢুকেছে, ঘরে গিয়েছে। আর সঙ্গে সঙ্গে ওই হাদিসটার কথা মনে পড়ে ওমর ফারুক দৌড়ে পালিয়ে আসছে। আল্লাহ রাসূল বলেছে, যে ঘরে একজন মহিলা আর একজন কি পুরুষ থাকে, সেই ঘরে কি তৃতীয় জন থাকে কি শয়তান। তো আমি আমার ঘরে আসছি, আমার মেয়ে চলে এসেছে। চিন্তা করে নিজের মেয়ে, তবু কি ভয় করছে, তো দড়ি পালিয়ে আসছে। তো পালিয়ে আসতে গিয়ে কি ঘরে চৌকাটে লেগে কপাল ফেটে গিয়েছিল, কপাল ফেটে গিয়েছে। আর আমরা কি অনেক আছে বুজুর্গ দেখায় যে আমার মন ঠিক আছে, আমার দিল ঠিক আছে, আমার কোনো অসুবিধা নাই খুব। তো এসব শয়তানি ধোকা। যা যে ওমর ফারুক সম্পর্কে আল্লাহ রাসূল কি বলেছে, যে আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। আমার পরে নবী আসলে ওমর ফারুক নবী হতো। সে এত বড় মর্যাদা শান, সেই কি ওমর ফারুক ভয় করছে, সে দড়ি পালিয়ে আসছে, পালাতে গিয়ে কপাল ফাটি ফেলছে। আর আমরা কি বলছি, বুজুর্গ আমাদের মন ঠিক আছে। এসব শয়তানি ধোকা, এর থেকে বাঁচতে হবে। ওই জন্য ভাই সাথী, ওই সব সময় কি ওই মহিলা থেকে বাঁচতে হবে। 4 জায়গায় ঈমান নষ্ট হয়, 4 জায়গায় ঈমান নষ্ট হয়। তার মধ্যে হচ্ছে কি অতিমাত্রায় পাপ করলে, আর হচ্ছে মহিলাদের সঙ্গে বেশি সময় থাকলে, আর হয়েছে কি এরকম জায়গা আরও দুটো আছে। ওই জন্য ভাই এই 4 জাতি নষ্ট হয়। ওই জন্য মহিলার সঙ্গে বেশি মিশা যাবে না, খুব দূরে থাকতে হবে। এরা সে শয়তানের জাল, শয়তানের জাল হিসাবে ব্যবহার করবে। আর ওই হারাম কাজ থেকে বাঁচতে হবে। আর এই যুবক বয়সটা খুব মারাত্মক সময়। এই সময় কি মানুষ যেমন কি দুনিয়া কাজকর্ম করতে পারে, ভালো কাজ করতে পারে, দৌড়ঝাঁপ করতে পারে কিনা, অনুরূপভাবে কি দিনের কাজও এই সময় করতে পারে। ওই জন্য এই সময় দিনের কাজ করতে হবে, আল্লাহর ভয় থাকতে হবে। আল্লাহর ভয় না থাকলে কখনো হারাম থেকে বাঁচতে পারবে না। যেমন হযরত ইউসুফ আলাইহিস সালাম বেঁচে ছিল, কেননা ওর অন্তরে আল্লাহর ভয় ছিল। যার ফলে খেয়েছিল নির্জন ঘরে 7টা দরজা মারার পরে সে নির্জনে গিয়ে খারাপ কাজ করার জন্য আহ্বান করা হয়েছিল, কিন্তু একমাত্র আল্লাহর ভয়ে তো কি সারা দেয়নি, খোঁজ কি কি চেষ্টা করেছে পালিয়ে পালিয়ে আসার জন্য, পালিয়ে এসছে। তো আল্লাহ পাক কি গায়ে মদত দিয়ে সাহায্য করেছে, ওই গেট খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। ওই জন্য প্রথমে কি নিজের চেষ্টা থাকতে হবে, তারপরে আর কি আল্লাহ পাক সাহায্য করবে। তো ওর সাহায্য ছিল তো কি আল্লাহ পাক সাহায্য করেছিল। ওই জন্য তাবেঈন যুগে একটা ঘটনা আছে, যে 2 বাপ বেটা মুদিখানার দোকানে আসে। একটা যুবক ছেলে মুদিখানার দোকানে আসে, আর বাপ আছে দুজনা। আর একটা মহিলা ওই মুদিখানার দোকানে বাজার করতে এসছে। আসার পরে ওই ছেলেটাকে ভালো লেগেছে। এবার ওই ছেলের সঙ্গে খারাপ কাজ করার আর মনে ইরাদা হয়েছে। এবার কি করবে, তো আর মাথায় একটা শয়তানের বুদ্ধি হয়েছে, যে সে সমস্ত বাজার করার পরে বলছে যে ওহো, আমার তো টাকা আনা হয়নি গো, টাকাটা বাড়িতে রেখে এসেছি ভুল করি। তো এক কাজ করেন, আপনার ছেলেকে পাঠিয়ে দেন, ও আমার সঙ্গে গিয়ে টাকাটা নিয়ে চলে আসবে। এবার এরা 2 বাপ বেটা সাদা মনের মানুষ,
যে তাই তো টাকা ভুল করে থুয়ে এসছে, সঙ্গে যাবে নিয়ে মানে চলে আসবে। এবার ওই মহিলার মনে যে মানে মতলব আছে সেটা তো মানে জানছে না দিলের খবর। এবার সে মহিলা ওই ছেলে খেলি মানে চলে গিয়েছে। যাওয়ার পরে বাড়িতে যাওয়ার পরে কী করেছে, ওই মেয়ের দরজা বন্ধ করে দিয়েছে। তারপরে ভিতরে নিয়ে এসছে, তারপরে বলছে আমার সঙ্গে খারাপ কাজ করতে হবে। আর এই যুবক ছেলে কি আল্লাহ 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 ভয় দিলে আছে যে ওই জাহান্নাম বড় ভয়ঙ্কর আগুন, আগুন সহ্য করা যাবে না। এই দুনিয়ার আগুনের থেকে কি 70 গুণ তেজ বেশি হচ্ছে জাহান্নামের আগুন। ও আগুন কেমন করে সহ্য করবে? এই জাহান্নামের আগুনের ভয় ওর দিলে আছে, আল্লাহ পাকের বড়ত্ব মহত্ব এর দিলে আছে, যার জন্য সে কি কোনো ক্রমে ওই খারাপ কাজে লিপ্ত হবে না। কিন্তু এই অবস্থায় বাঁচার উপায় কি? এই অবস্থায় বাঁচার উপায় কি? ওই মহিলার হাত থেকে দরজা মানে গেট মানে মেদ দিয়েছে, কি মানে বাঁচবে? আর এই মেয়ে কি মানে সমস্ত মানে পোশাক মানে ওপেন করার পরে মানে পিটাপিটি করছে। তখন এ বলছে ভয়ে যে আমার খুব পায়খানা বেগ হয়েছে, আমাকে ছাড়ো, আমি পায়খানা ফিরে আসি আগে, আমি পায়খানা ফিরে আসি। তারপরে মানে ও তাহলে তাড়াতাড়ি যাও দিয়ে পায়খানা ঘরে মানে দেখিয়ে দিয়েছে। আর পায়খানা যাওয়ার পরে ও মানে গেট মানে মেদ দিয়ে বসে আসে, আর মনে মনে ভাবছে যে আল্লাহ এই যে মহা বিপদ, হারাম কাজ, এতে আমি কী করে বাঁচবো? আল্লাহ তুমি ছাড়া কেউ মানে বাঁচাতে পারবে না, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। মনে মনে কথা মানে বলছে। ধর মাথায় একটা বুদ্ধি এসে সে পায়খানা ফিরেছে। ফেরার পরে ওই সামান্য পায়খানা নিয়ে ওই নিজের গায়ের সামনে মেখিছে, নিজের গায়ে কপালে গায়ে সব মেখেছে, একমাত্র আল্লাহর ভয়ে যে আমাকে হয়তো হারাম কাজ করতে না হয়। তো সে পায়খানা মাখার পরে যখন মানে ওই মানে বেরিয়ে এসছে, আর কি ওই মানে পায়খানা গন্ধ মানে বাইর হচ্ছে, দুর্গন্ধ। তখন মহিলা বলছে সি সি কি পাগল এসছে, আমি তো পাগল, এই তো মানে পালাও পালাও পালাও, সি এখানে আসো না, সি দি গেট মানে খুলে দিয়েছে, তুই ও মানে বুঝে দিতে পালাও, দি মানে ও মানে পালিয়ে গেছে। তো এই যে মানে আল্লাহর ভয় কি করেছে, মানে নিজের গু মানে মেখেছে ওই হারাম কাজ থেকে বাঁচার জন্য। তো এই মানে যুবক, আল্লাহু আকবার। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওকে এত মানে মর্যাদা দিয়েছে যে যতদিন ও হায়াতে জিন্দেগিতে বেঁচে ছিল তো ওকে কোনো সুগন্ধি মাখতে হয়নি। সুবহানাল্লাহ। ওর ওই মানে শরীরে কি হয়েছে, সব সময় একটা খুশবু মানে বাইরে হইতো, যেহেতু একমাত্র আল্লাহর ভয়ে। হ্যাঁ, আল্লাহর ভয়ে সে কী করেছে, জাহান্নামের ভয়ে ওই হারাম কাজ থেকে মানে বাঁচার জন্য কি মানে নোংরা মানে কি গু মানে কি ওই গায়ে মানে মেখেছে। তো কি হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওর শরীরকে এত মানে দামি মানে বানিয়ে দিয়েছে যে ওই শরীর থেকে একটা মানে সুগন্ধি বাইর হতো। তারপর সে পালিয়ে গিয়ে তো কি মানে গোসল করে পাকসাপ হয়ে গেল, কিন্তু কি হারাম থেকে বাঁচলো কি না? তো এই যে হারাম থেকে বাঁচার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওর হায়াতে জিন্দেগি ওই শরীরে কি আল্লাহ পাক সুগন্ধি মানে বানিয়ে দিয়েছিল। সুবহানাল্লাহ। ওই জন্য ভাই এরকম হারাম থেকে মানে বাঁচতে হবে, যে কোনো প্রকারই আমাদেরকে ওই হারাম থেকে বাঁচতে হবে। ওই জন্য ভাই আমরা যুবক বয়সটা খুব মানে মারাত্মক কাল, এই সময়টা হেলায় মানে নষ্ট মানে করা মানে যাবে না। আল্লাহ পাক যে পন্থা দিয়েছে, হ্যাঁ যে শরীয়তে মানে বিধান দিয়েছে, সে বিবাহর মাধ্যমে আমাদেরকে কি সে সুখ মানে ভোগ করতে হবে, কিন্তু কখনো হারাম পথে নয়। হারাম থেকে বাঁচতে হবে। দুনিয়াটা চিরস্থায়ী জিন্দেগি নয়, এই দুনিয়া অল্প সময়ের জন্য ধোঁকা ইয়াসি এই নয়। এখনো মানে কি গায়ের জোর হয়তো আছে, রক্ত জোর হয়তো ভাবছি, কিন্তু না, এখনো মৃত্যু হয়ে গেলে আমার কোনো জোর মানে খাটবে না। গ্রামবাসীরা নিয়ে গিয়ে সে অন্ধকার কবর একা রেখে আসবে, তখন আমার কি অবস্থা হবে মানে ভাবি, একটু নিরালা বসে চিন্তা করি। ওই জন্য সেই কথাকে চিন্তা রেখে আমরা প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময়, যে কোনো অবস্থায় যে কোনো হারাম কাজ থেকে বাঁচবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেক যুবক ভাইকে ওই সমস্ত রকমের হারাম কাজ থেকে বাঁচার তৌফিক দান করুক, এবং সুন্নত তরিকায় আল্লাহ পাকের হুকুম মানে মেনে যে আল্লাহ পাক হালাল মানে ব্যবস্থা করেছে, সেই মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ামত দিয়েছে, বিবি হয়েছে নিয়ামত, বিবি হয়েছে নিয়ামত, আল্লাহ পাক যে সমস্ত নিয়ামত দিয়েছে, হ্যাঁ সবচেয়ে দামি নিয়ামত হয়েছে কি নেক বিবি। যে নেক বিবি পেয়ে গেল সে কি দুনিয়ার অর্ধেক মানে পেয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে দুনিয়ার সমগ্র একটা মানে সম্পদ, দুনিয়া যত যা আছে সব কিছু হচ্ছে একটা মানে সম্পদ, আর এই সম্পদের মধ্যে অর্ধেক হয়েছে নেক বিবি। যে নেক বিবি পেয়ে গেল সে দুনিয়ার অর্ধেক মানে পেয়ে গেল। ওই জন্য ভাই সাথী আমাদেরকে নেক বিবি মানে তালাশ করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আর কি নিজেকে হারাম থেকে বাঁচাতে হবে। তাহলে আল্লাহ ভয় থাকলে আল্লাহ অবশ্যই নেক বিবি দিবে। তো কী হবে, দুনিয়া তো কি মানে শান্তি হবে, আখিরাতেও শান্তি হবে, চিরস্থায়ী জিন্দেগি আল্লাহ পাক দান করবে, সুখময় জান্নাত।
তার জন্য এই সামান্য দুনিয়ার এই জিন্দগিটা আল্লাহর হুকুম আর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা পুরা করতে হবে। আমরা প্রত্যেকে ফিকির করবো ইনশাআল্লাহ। তো ভাই আমাদের পরবর্তী পাঠ আসছে, আমরা প্রত্যেকে ধ্যানের সহিত সমগ্র পাঠগুলো দেখতে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন।